গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে আমি শুরু করলাম আমার চায়ের ভিডিওটা দিয়ে। আজকে চায়ের লিকারটা অনেকটা বেশি হয়ে গেছে, কারণ কাজ করতে করতে চা করেছি। আর এগুলো দেখো, এখানে সব সবজি কাটা রয়েছে। সবজি কেন কাটা রয়েছে সেটা আগে বলে দিই। আজ তো ভাইফোঁটা, তো ভাইফোঁটার আয়োজন হবে আমাদের বাড়িতে। মানে আমার মামা শ্বশুরও আসবে, আমার বরকে ফোঁটা দেবে আমার ননদরা, সেই জন্য সব কিছু আয়োজন সকালবেলা করে রাখা হয়েছে। এখানে আমি মশলাটা বেটে রেডি করে রাখলাম। এবার আমি এখন যাচ্ছি আমার দাদাকে ফোঁটা দিতে, কারণ আমার দাদা অফিস চলে যাবে। আমার দাদা মানে আসতে পারবে না ফোঁটা নিতে, তো আমি ওকে ফোঁটা দিয়ে দিলে তারপরে অফিস বেরিয়ে যাবে। তো চলো ফোঁটাটা দিয়ে নিই। আর এখন দেখো আমি যাচ্ছিলাম যেখান দিয়ে, ওখানে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে। এই রাধাকৃষ্ণ মন্দিরটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই যে আমার দাদার মিষ্টির থালি। তো ক্যামেরাটা আমি লম্বায় ধরে ফেলেছিলাম, তো যাই হোক সবসময় মনে থাকে না, সেটা তোমরাও মানে এই ব্যাপারটা বুঝতে পারো। তো যাই হোক, এই যে দেখো 7 রকম মিষ্টি দিয়েছি। আর এই হচ্ছে আমার দাদাকে ফোঁটা দিচ্ছি। আর আমার ভাইপো ক্যামেরাটা কোনো রকম করে দিয়েছে। তো যাই হোক, অনেক ছোটো, তাও করে দিয়েছে, এই আমার ভাগ্য। তো যাই হোক, এখানে দেখো এখন বাড়ি চলে এসেছি। দুপুরবেলা হয়ে গিয়েছে, রান্না চলছে, ওদিকে রাইস নেমে গেছে। আর এদিকে দেখো কত বড় কড়াতে রান্না হচ্ছে, চিকেনটা রান্না হচ্ছে। আর ওই পাশে ছাদ দেওয়ার ছাটাটা রয়েছিল, তো ওটা আর স্বর্ণ হয়নি, তার আগে আমি ভিডিওটা করে ফেলেছি। তো যাই হোক, একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও। আর এখানে দেখো এই যে চিকেনটা রান্না হচ্ছে একদম মানে বড় একটা কড়াইতে, গ্যাস ওভেন দিয়ে। তো এবার শুরু হবে ভাইফোঁটার পালা। তো আমার ছেলে অনেকক্ষণ ধরে বসে রয়েছে আসনের উপরে, তো আমি একটু মজা করছিলাম, সেজন্য লজ্জা পেয়ে উঠে গেছিলো। আর এই যে দেখো কীরকম মুখ ভাঙাচ্ছে। এখন ফোঁটা হবে, কারণ আমার বড় আবার ডিউটি চলে যাবে, মাঝখানে একবার আসে, তো সেই জন্য এখন ফোঁটাটা দিয়ে দিচ্ছে, দিয়ে তারপরেও আবার বেরিয়ে যাবে। তো যাই হোক, এই যে মামা, এটা আমার মামা শ্বশুর, এটা আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মাকে তো চেনেই, তাও মামা শ্বশুরের সাথে একবার পরিচয় করিয়ে দিলেন। তো মামা শ্বশুর যেহেতু ছোটো, শাশুড়ি সবচেয়ে বড়, সেজন্য নমস্কার করছে। আর এই হচ্ছে আমার বড় ননদ, মানে আমার বরের থেকেও বড়। আর আমার ছেলে এখন বসে আছে, যেহেতু বড়দের ফোঁটা চলছে, ও ভাবছে ওর ফোঁটাটা কখন হবে। সব অবশ্যই হবে, তোমরা দেখতে পাবো।
ফটোটা পর্ব মোটামুটি শেষ। এবার সেলফি টেলফি তোলা হয়েছে, ফটো টটো তোলা হয়েছে। এবার সেগুলোরই এখন কেমন উঠলো, কি কতটা কি কার মুখটা কীরকম উঠলো, যেরকম আমরা করে থাকি, তো সেটাই এখন চলছে, সভা চলছে। তো এটাই মজা, এটাই স্মৃতি, এটাই থেকে যাবে। আর মানুষের জায়গায় হয়তো থাকবো না আমরা সবাই, কিন্তু এই স্মৃতিগুলোই আমাদের সঙ্গে সারা জীবন থেকে যাবে। তো এই যে দেখো, আমি ক্যামেরা করছি ঘুরে ঘুরে, যে দেখো। আর ওদিকে আমার ছেলে গিফটস নিয়ে ব্যস্ত, গিফট পেয়ে খুব খুশি, কারণ একটা ছেলে আর 4টে দিদি আমার 4টে মেয়েদের 4টে মেয়ে, গিফট তো অনেকই পায়। আর এখানে দেখো আমাদের ভাইফোঁটার মেনু, ফ্রাইড রাইস, ভাজা, মাছ, মাংস, পটল, তারপরে তোমার চাটনি, সব কিছুই হয়েছে। আর এখানে সার্ভ করে দেওয়া হয়েছে, এই যেটা হচ্ছে পটলের দোরমা, আর এটা হয়েছে রুই মাছের একটা প্রিপারেশন। আর এখন আমরা চলে এসেছি সন্ধ্যেবেলা। আমাদের এখানে দুর্গাপুজোর মেলাটা এখনও চলছে, মোটামুটি আজকেই শেষ। তো সবাই যখন এসেছে সেই জন্য সবাই মিলে চলে এসেছি মেলায়। একটু মেলা ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, করে এবার বাড়ির দিকে যাব। তো দেখো, মেলাতে আজকে ভিড় হয়েছে, যেহেতু আজকে ভাইফোঁটা, সেজন্য মেলাতে মোটামুটি ভিড়ও আছে। আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। যাওয়ার পথে একটা মা কালী ভাসান যাচ্ছিল, তো আজকে তো মোটামুটি কালী ঠাকুর ভাসান চলে যাবে, কিছু থাকবে হয়তো, আর বেশিরভাগটাই চলে যাবে, আর নয়তো বেশিরভাগই হয়তো চলে যাবে, কারণ আজ তো লাস্ট দিন। তো সেই ঠাকুরই দেখছি দাঁড়িয়ে, এবার বাড়ি চলে যাব। এই যে দেখো মা কালীটা কত সুন্দর, আর ঠাকুর ভাসান চলে যাচ্ছে, আবার এসো মা। আর এখন রাত্রিবেলা এই যে ঠাকুর দেখে আসার পরে বাজি ফাটাতে চলে এসেছে আমার ছেলে। মানে কালী পুজোর আগের দিন থেকে যে সেই বাজি ফাটানো শুরু হয়েছে, এখনও বাজি ফাটানো চলছে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।